তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত সোনামুখী, গুলিবিদ্ধ বুথ সভাপতি। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলল বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে। গুলিতে জখম হলেন এলাকার বুথ সভাপতি নাসিম শেখ। তার পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় নাসিম শেখকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় তৃণমূলের দুটি গোষ্ঠী। তাই নিয়ে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বিকালের দিকে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে দ্বন্দ্ব কার্যত সংঘর্ষে পরিণত হয়। এই সময় হঠাৎই সেকেন্দার খান নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী বন্দুক বার করে গুলি ছুটতে শুরু করে বলে অভিযোগ। মোট 2 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে একটি গুলি তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে আহত বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনামুখীর বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি বলেছেন, বেশ কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় মমতা ব্যানার্জি বলেছিলেন খেলা হবে। সেটা বলার সঙ্গে সঙ্গে কর্মীরা খেলতে নেমে গেছে। আগামী দিনে তারা খেলবে, তাই তার রিহার্সাল দিচ্ছে। তিনি বলেছেন, সারা পশ্চিমবঙ্গ যে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা আরেকবার প্রমাণিত হলো। তিনি আরও বলেছেন, বেআইনি অস্ত্রশস্ত্র খুঁড়ে বেড়াচ্ছে, পুলিশ মন্ত্রী ধরতে পারছে না। এর দায় পুলিশ মন্ত্রীর, তার এখনই পদত্যাগ করা উচিত। গ্রামে একদিকে ড্রেন হবে, সেটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এইদিকে হবে। তো ওইখানে কিছু কারণে হয়তো ও কারোর কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। হ্যাঁ, কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই। সেখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে আমাদের মেম্বার, আমার যে বৌদি হয়, তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব এরকম আপনার লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাকড় করেছিল। ঢিল পাকড় করতে ওরা কাছে এসে আস্তে আস্তে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিকে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই, হ্যাঁ, পঞ্চায়েতের কাজের প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। সংসদের সভাপতি তৃণমূলের, তো একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনিদের করতে খুঁজে, যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে, আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে 2-4 বার হুমকি দেয়। ওই আমাদের পিয়ারবেড়া পঞ্চায়েতের ওর নেতৃত্বে আমাকে এইসব গুলি চালা চালায়। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে। তারা আমাদের যেটা স্যাংশন হয়েছে আমি সেইদিকে বলি, সেইদিকে হোক। গ্রাম 16 বসে করে লিখিত দিল, যেটা হয়েছে সেইদিকে হোক। উনি বলতে বুঝছেন না, ওইটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রোফা চেয়েছিল, আমি বলি না, ওটা তো আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আজকে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গুলি চালিয়েছিল সিকেন্দার খা। কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিজেপির লোক। ও ওরফে ডিয়ার হাজারি, সেকেন্দার ডিয়ার হাজারি, ওর ভালো নাম কাইমুদ্দিন হাজারি। গুলি চালিয়েছিল, দুবার চালিয়েছিল, একটা মাথার দিকে নির্বাচন বেরিয়ে গেল, আর সেকেন্ডটা বেজে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার কথা, আমার ঘরের মেম্বার, আমি সভাপতি, বুথ সভাপতি, আমি সঠিক কাজ করছি। গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। হ্যাঁ, আমাকে বলছে যে এখানে সেরকম কিছু খেতে পাবি না। আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সবাইকে বলি তোমার দায়িত্ব থেকে করে নাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আপনার বাড়ি পিয়ারবেড়া পঞ্চায়েতের। আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, প্রধানের লোক নাই, কাইমুদ্দিন হাজারির লোক। পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিল আমাদের।
ও পিয়াবড়া পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের গোষ্ঠী নাম নয়? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাসির শেখ। আপনি কি পোস্টে আছেন? আমি বুথ সভাপতি তৃণমূলের। এই কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আবার খেলা হবে। উনি যেমনি বলেছেন খেলা হবে, দিদির ভাইরা খেলতে নেমেছে। এটা আগামী দিনে এরা খেলবে তার রিহার্সাল দিচ্ছে। সেই মানুষকে দেখানোর জন্য নিজেদের মধ্যে তো ভাগ বটরা নিয়ে সব জায়গায় থাকে এদের মারপিট। সোনামুখীতেও মারপিট ছিল, আমরা দেখেছি। কোথাও বালির খাত দখল করতে গিয়ে, কোথাও রাস্তা করতে গিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন ভাগবটারা নিয়ে, কোথাও গাছ কাটাকে কেন্দ্র করে, তো বিভিন্ন সময় এদের ভাগবটারা নিয়ে মারপিট হয়েছে। কিন্তু সারা পশ্চিমবাংলা যে বারুদ পিস্তলের স্তূপের উপরে আছে, এটা কিন্তু দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি, সেটা আবার প্রমাণিত হলো। এটা হয়তো সোনামুখীর মানুষ ভাবেনি যেই বারুদ পিস্তল সোনামুখীতেও পৌঁছে গেছে, তাই সোনামুখীর মানুষও দেখলো যে এটা সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, মেদিনীপুর এসবের সঙ্গে সঙ্গে সোনামুখীতেও এই পিস্তল বারুদের রপ্তানি হয়েছে এবং সেটা মানুষ দেখতে পেল। আর তার জেরেই এই ঘটনা ঘটল। এটা হচ্ছে একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। এ দায় সম্পূর্ণ পুলিশ মন্ত্রীর, কারণ বেআইনি অস্ত্র এত ঘুরে বেড়াচ্ছে সেটা ধরতে পারছে না পুলিশ মন্ত্রী। উনি ব্যর্থ, ওনার পদত্যাগ করা উচিত। কি বললাম, প্রদর্শনী চলছে, রিহার্সাল চলছে, ওটা এলাকা দখল। ড্রেনটা সামনে রেখে হয়েছে, ওটা ভালো করে খবর নিয়ে দেখুন। ভেতরে আরো অনেক বড় বড় কাটমানিয়ারা নিয়েছে, হয়তো ওরা ভাগবটারা পায়নি, ওর জন্য হয়েছে। একদিনের ড্রেন দখলকে কেন্দ্র করে গুলি চলে না, এটা পুরনো ইতিহাস আছে। অনেকদিন থেকে সোনামুখীতে বালি খাদান নিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম কেউ আবার ধর্নায় বসছে। তো এসব অনেক বড় কাহিনী আছে, অনেক বড় ঘটনা আছে, অনেক বড় বড় টাকার কাটমানির ভাগবটারা আছে, সেসব নিয়ে হচ্ছে।